আচ্ছা, তখন থেকে আপনারা ঘটনা ঘটনা বলতেছেন, তা কোন ঘটনা সেটা তো বুঝতে পারছি না। সত্যি তো, কি ঘটনা ঘটেছে দিদি? কি করেছে আমার কাকুন? আপনি কি জানেন আপনাকে আপনার মেয়ে যে টাকাটা পাঠিয়েছে সেটা কোত্থেকে পেয়েছে বা কিভাবে পেয়েছে? কি করে জানবো দাদা? আজকাল আর আমার মেয়ের সাথে আমার বিশেষ কথা হয় না। সপ্তাহে এক আধবার ফোন করে, তাও ইদানিং আর করে না, তাই কোনো খবরই পাই না। আপনারা তো জানেন, বলুন না কি হয়েছে। কাকুর মা, তুই একটা কিছু বল মা। এরা যে কথাটা বলতে যাচ্ছে সেটা বলতে দিস নে, তুই তোর কথাটা বল। দেখ, আমি তোর থেকে বয়সে বড়, আমাকে তুই মা বলে ডাকিস, তা না হলে আমি তোর পায়ে ধরে বলতুম মা ওদেরকে ওদের কথাটা বলতে দিসনি, তুই তোর কথাটা বল। মামনি, আমি তো কিছু জানি না মামনি, আমি তো কিছু বুঝতেই পারছি না। তো তোমরা বারবার আমাকে জিজ্ঞেস করছো একই কথা। আমি যদি জানতাম যে কে টাকা পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, আমি তো তাহলে বলতাম মামনি। আমার তো নিজের উপর বিশ্বাস ছিল, আমি জানতাম আমি ঠিক, সেই জন্য আমি বলেছিলাম আমার মাকে ডেকে পাঠাও, আমি প্রমাণ করে দেবো। কিন্তু মামনি, কিন্তু কি আসলে কি বলো তো কাকন, তুমি না তোমার মাকে ঠিক শেখানোর সময়টা পাওনি। যদি শেখানোর সময়টা পেতে তাহলে হয়তো এর মধ্যেই তোমার মা পাল্টি খেয়ে যেতে পারতেন। আসলে উনি তো ঠিক বুঝেই উঠতে পারেননি যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। শুনুন, আপনার মেয়ে না পুরোটা আমি বলছি। কি করেছে কি কাকুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতদিন হয়ে গেল সে এবাড়ির বউ হয়ে এসেছে, তার দোষের ভাড়ার তো শূন্য হচ্ছে না। সে দোষ করেই যাচ্ছে আর আপনারা তার বিচার করেই যাচ্ছেন, এটা হয় নাকি? দাঁড়া বৌদি, আগবারই আগের থেকে মেয়ের সম্বন্ধে বলতে যেওনি, শেষে কোথায় কি করে বসেছে বুঝবো না। হ্যাঁ বলুন দিদি, কি করেছে আমাদের মেয়ে? ও লাইনে নাম লিখিয়েছে। কোথায় নাম লিখিয়েছে? এ ভাষা আপনার বুঝতে অসুবিধা হবে কাকিমা, এই যে আপনার ধারণারও বাইরে। আর আমি মনে মনে অন্তত এটুকু জানি যে এমন ভাষা শুনতে কাকুনের কান দুটো পুড়ে যাচ্ছে। কিন্তু কি করা যাবে, কপাল ওর যে বারবার কি করে যে এভাবে জড়িয়ে পড়ে কাকুন। যে কথা ওর শোনারই নয় তেমন কথাই ওকে বারবার শুনতে হয়। বহুবার যে এমন ঘটনাই ঘটছে কাকিমা। না না সাজি, এর মধ্যে তো কোনো কনফিউশন নেই। ও জড়িয়ে আছে না নেই, ওটা তো খুব সিম্পল হয়ে গেছে। না বাবা, তোমরা যেটা এত সহজে মানতে পারছো, আমি কিছুতেই সেটা এত সহজে মেনে নিতে পারছি না। একটা মানুষকে চিনতে এত ভুল হয় না আমার বাবা। কঙ্কাবতী, আমি বলছি এখনো সময় আছে, তুমি উত্তর দাও, সত্যিটা বলো। আমার কাছে তো আর কোনো উত্তর নেই। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে সবাই যেটা বলছে সেটাই সত্যি। যেটা ধরে নিলে তোমার স্বস্তি হবে তুমি সেটাই ধরে নাও। হো কাকুন মা, এরা কি বলছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় কি করছিস তুই? কি লাইনের নাম লিখিয়েছিস? আমি তো বুঝতে পারছি না। তুই কি এদেরকে না জানিয়ে কোথাও চাকরি বাকরি করছিস? আচ্ছা, তুই এত বড় বাড়ির বউ, যেখানে সেখানে চাকরি করা কি মানায় মা? হ্যাঁ, সত্যি বৌদি, তুমি না এমন এমন করো না যে ভাবখানা এমন করছো না কিচ্ছু বুঝতে পারছো নি। আচ্ছা, না বোঝার মতো তো কিছু নেই কো। তুমি ঠিকই বুঝেছো, যথেষ্ট বুঝেছো। অথচ না বোঝার ভান করার কোনো কারণ নেই। কিন্তু দেখছো ওনারা এমন তেতে রয়েছেন, আর তখন মেয়েকে নিয়ে এমন নাটক করছো, এরপর তো মাথা ঠিক রাখবে? বলো দেখিনি। ঠাকুরপো, সত্যি আমি বুঝতে পারছি না ও কোথায় কি কাজে নাম লিখিয়েছে। আমি বুঝতে পারছি হয়তো কাজটা ওর উপযুক্ত নয়। কাকন,
কি কাজে নাম লিখিয়েছিস মা? কোন লাইনে কি কাজ আমাকে বল, সত্যি কথা বল। বলবো? বলি আমি? হ্যাঁ বলুন না, আমি আমার কাকনকে চিনি। ও এমন কোনো কাজ করতে পারে না যাতে আপনাদের মাথায় হেঁট হয়। হয়তো আপনাদের উপযুক্ত নয় এমন কোনো কাজও করছে। আসলে ওর বাবা তো ওকে ছোটবেলা থেকে শিখিয়েছেন যে কোনো কাজই ছোট নয়। ওর বাবা শিখিয়েছিল তো, আর সেই জন্যই তো বাবার কথা অমান্য না করে ও নিষিদ্ধ পল্লীতে কাজ করতে গেল। কি? নিষিদ্ধ পল্লী বানান করে বলবো নাকি? আপনার মেয়ে ওই পাড়ায়, ওই পাড়ার মানে বোঝেন? ওই পাড়ায় গিয়ে টাকা রোজগার করেছে। এবার আমার কথাটা বুঝতে পারছেন? এর চেয়ে বেশি বা আরো ভালো করে আমি বোঝাতে পারবো না। আর এরপরও ওর কোনো জায়গা হবে আমার বাড়িতে? আপনাদের তাই মনে হয়? এখনো কেন বসুমতী ফাঁক হয়ে যাচ্ছে না বল দেখিনি কাকনমা? হ্যাঁ, এখনো কেন চন্দ্র সূর্য উঠতেছে? এখনো কেন পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে না লো? হ্যাঁ? একজন সতী মেয়েকে যদি এমন ধারা কথা সবাই শোনায় তাহলে তো তার আর কোনো কথা বলার জায়গা থাকে না, কোথাও যাওয়ারও জায়গা থাকে না। তার তো একমাত্র জায়গা হলো এই বসুন্ধরা। এই মা বসুন্ধরা কেন তোকে টেনে নিচ্ছে না বল দেখিনি? হ্যাঁ, কেন টেনে নিচ্ছে না তোকে? হ্যাঁ, তার মানে তুই সতী নয় গো? কি লো বল? মামনি নই, নই আমি সত্যি। আমি তোমায় শেষবারের মতো সুযোগ দিচ্ছি কঙ্কবতী, এখনো সময় আছে। তুমি বলো যে ওই টাকাটা তুমি কোথা থেকে পেলে, আর কোথা থেকে পেয়ে তুমি তোমার মাকে পাঠিয়েছো, বলো। কেন? যেখানে গেছিলাম সেখান থেকে রোজগার করে এনেছি। কিন্তু তোমার টাকার দরকারটা কিসের ছিল বলো আমায়? 1000-5 টাকা চাইলে আমি দিতে পারতাম না? দাওনি তো। কি দিয়েছো তুমি আমায়? কি দিয়েছো? কোন দিন কি দিয়েছো তুমি আমায়? কটা টাকা আজ পর্যন্ত খরচ হয়েছে তোমার আমার জন্য? কটা শাড়ি কিনে দিয়েছো? কটা গয়না কিনে দিয়েছো? বড় বড় কথা বলছো। কোনোদিন ভেবেই দেখোনি তুমি যে আমারও ওগুলোর দরকার পড়তে পারে। তাই আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি। আর কিরম বলো তো, আমি না তোমার কাছে আমার ভাবমূর্তিটা একদম ঠিক রেখেছি। মানে তুমি যেমন ভাবতে যে আমি ভালো মেয়ে, আমি নির্লোভ, আমার কোনো লোভ নেই, আমি সেই জায়গাটা ঠিক রেখেছি। রেখে আমার শখ মেটানোর জন্য আমি ওই পথে গেছি। হয়েছে? কাকন, এ কি কাকন? ভাইয়ের উপর রাগ হয়েছে বলে কি তোমাকে এমন কথাগুলো বলতে হবে বলো তো? যেসব কথা মুখে উচ্চারণ করাও পাপ কাকন। না দিদি ভাই, কেন আমি তোমার ভাইয়ের উপর রাগ করে এইসব কথাগুলো বলতে যাব? এগুলো তো সব সত্যি কথা, আমি তো সত্যি কথা বলছি। এখন তো সব জিনিসটা সবার সামনে চলে এসছে, এখন তো আমার আর মিথ্যে কথা বলার উপায় নেই। আমি তো সব সত্যি কথাই বলছি।